গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভ সংবাদ ক্লার্কশিপ ক্যান্ডিডেটদের জন্য। ক্লার্কশিপে দেখো অলরেডি অফিসিয়াল রেজাল্ট পাবলিশ হয়ে গেছে যে রোল নাম্বার সব 89,821, প্রায় 90,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে পার্ট 2 এক্সামিনেশনের জন্য। এবং দেখো এই ব্যাপারটা নিয়ে তো আগেও বলেছিলাম যে মিসলেনিয়াস এবং হচ্ছে ক্লার্কশিপ এই দুটোর মধ্যে কোশ্চেনের যদি বলো আকাশ পাতাল তফাৎ। যদি বলে হচ্ছে ভ্যাকান্সি থাকা বা হচ্ছে প্রিলিমিনারিতে কোয়ালিফাই করা অনেকটা তফাৎ থাকে। তো মিসলেনিয়াসের কাট অফ দেখে অনেকে মিসলেনিয়াসে যেখানে 145 কাট অফ হয়েছিল অনেকে ক্লার্কশিপে বলছিল তাহলে সেরকম 60-65 যাবে। সেটা তো হয় না, তার কারণ হচ্ছে যে এত হিউজ পরিমাণ 90,000 ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেট সবাই কি এত নাম্বার পাবে? তো যাই হোক, দেখো আমি 48 থেকে 52 জেনারেলের কাট অফ তোমাদেরকে বলেছিলাম। তো কাট অফ দেখো এরকমই হয়েছে 49, অর্থাৎ জেনারেলের কাট অফ দেখো যে 49, ওবিসি এ এবং হচ্ছে ওবিসি বি। জেনারেল 49, ওবিসি এ 48, ওবিসি বি 48, এসসি হয়েছে 47, এসটির হয়েছে 29। এর আগেবারের মতো কিন্তু হয়নি। এর আগেবার যতদূর মনে পড়ছে যে 65 জেনারেলের কাট অফ ছিল, সেখান থেকে কিন্তু ওবিসি এ এবং এসসি প্রায় হয়তো 15-20 নম্বর করে নাম্বারের ডিফারেন্স ছিল, কিন্তু এবার সেই জিনিসটা হয়নি। বা পিএসসির সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই ব্যাপারটা একটা দেখা যাচ্ছে যে সাধারণত জেনারেল ওবিসি প্রায় একই থাকছে, এসসি এসটি হয়তো কিছু 1-2 নম্বরে বা এরকম কিছু কম হচ্ছে। এবার অন্যান্য জিনিস যেগুলো দেখতে পাচ্ছ পিডব্লিউ, বিডি বা এই সমস্ত তো মাইনাস নেগেটিভে কাট অফ হয়েছে, নেগেটিভে কাট অফ হয়েছে। তো যাই হোক, পশ্চিমবঙ্গ সরকার এখন বর্তমানে যে একদম উঠে পড়ে লেগেছে, তাতে যেটা মনে হচ্ছে যে এক একজন ডবল ডবল না 4টে 5টে 6টা করে চাকরি পেয়ে যেতে পারে। কারণ একদিকে ওইদিকে এসএলএসটি গ্রুপ সি ডি, তারপর ওইদিকে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউপি, কনস্টেবল, এসআই। এবং এটুকু জেনে রাখো, পেন্ডিং যত জিনিস মানে রিক্রুটমেন্ট গুলো ছিল সবই ভোটের আগেই নিয়োগ হয়ে যাবে। তাহলে হাতে কিন্তু একদমই সময় থাকছে না। আজকে 15 তারিখ অক্টোবরের, মানে ধরে রাখো যে ডিসেম্বরের ফার্স্ট উইকেই হয়তো মেন পরীক্ষা হবে। মানে মাত্র হাতে হয়তো 1 থেকে 1.5 মাস সময় পাবে, ডিসেম্বরেই মেন পরীক্ষা তোমাদের হচ্ছে। তবে আরো একটা জিনিস যেটা থাকবে, যে জেনারেলের ক্ষেত্রে যে 49 হচ্ছে, তবে অবশ্যই যারা 55+ স্কোর থাকছো তারা অবশ্যই সেফ জোনে থাকবে মানে কম্পিটিশনে আসার কারণের জন্য। তার কারণ যে ডেসক্রিপটিভে তো সবার পার্ট ভালো হয় না, কারো মানে কম বেশি হতে পারে, বা ডেসক্রিপটিভ অনেকের ভীতি আছে। বা এমনও হতে পারে যে দেখা গেল যে এখানে কোনো একটা ক্যান্ডিডেট 55 পেয়েছে কিন্তু ধরো একটা মেনে ভালো রেজাল্ট করলো, বা এমন এখানে হতে পারে যে অনেকের আবার 60-65 স্কোরও থাকতে পারে, তারা হয়তো দেখা গেল যে মেনে নাম্বার কম পেলো। তাই কিন্তু আহ, আহ, যাদের নাম্বার কম আছে বলে চিন্তা করা দরকার নেই। আসল ব্যাপারটা হচ্ছে এখানে ডেসক্রিপটিভ পার্টটাই, তো ডেসক্রিপটিভ পার্টটা খুব ভালো করে লিখতে হবে। তো কেমন ভাবে কি করবে অলরেডি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, বা সামনে আরো ভিডিও আসছে। আর হচ্ছে ক্লার্কশিপের যে পেড কোর্স, ঠিক আছে, ওটা অলরেডি চলছে, কিন্তু এই মুহূর্তে এসআই এর কোর্স দিয়ে ভীষণ ব্যস্ত আছি, তাই ক্লার্কশিপের এখন নতুন করে অ্যাডমিশন এই মুহূর্তে নিতে পারছি না। ক্লার্কশিপের ক্ষেত্রে নতুন করে যেটা ব্যাচ বা অ্যাডমিশন যেটা হবে সেটা হচ্ছে 20 তারিখের পরে, অক্টোবরের 20 তারিখের পরে অ্যাডমিশন নেওয়া হবে। আরো একটা ব্যাপার যেটা, যে ভ্যাকান্সি যেটা নিয়ে যা ডাউট থাকার কথা, যে মিনিমাম ধরে রাখতে পারো ভ্যাকান্সিতে থাকতে পারে। দেখো মিনিমাম যেখানে 90,000 যদি ক্যান্ডিডেট পাস করানো হয়, 10 গুণকে সাধারণত কি করে যে পাস করানো হয়, যেটা আমরা মিসলেনিয়াসের ক্ষেত্রে দেখেছি প্রায় 10,000-কে পাস করানো হয়েছে, তো মোটামুটি 1000 হয়তো ভ্যাকান্সি রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি এটা হয় তাহলে দেখো যে তোমাদের প্রায় 8,000 ভ্যাকান্সি রয়েছে, মানে 8,000 ন্যূনতম ভ্যাকান্সি রয়েছে, তার থেকে হয়তো বেশিও থাকতে পারে। অনেক সময় কি হয় যে এত গুণ পাস করানো ক্যান্ডিডেট পাওয়া যায় না বলে হয়তো তত গুণ পাস হয় না, মানে হয়তো দেখা গেল অন্যান্য ক্যাটাগরির এত ক্যান্ডিডেটই পাওয়া গেল না বলে হয়তো পাস করানো হয় না। তো 8,000 কিন্তু বেশিও হতে পারে, 8,000টা বেড়ে মোটামুটি কিন্তু 9,000 এরকমও কিন্তু ভ্যাকান্সি থাকতে পারে। তো একটা সুবর্ণ সুযোগ আসছে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। যারা ক্লার্কশিপকে পাখির চোখ করছো বা একটা চাকরি পেতে চাইছো, অবশ্যই মেনের জন্য ভালো করে প্রিপারেশন শুরু করে দাও। এবং প্রিভিয়াস ইয়ারের যে ব্যাপারটা হয়েছিল সেখান থেকে কিন্তু অন্যরকম হতে পারে। প্রিভিয়াস ইয়ারে যারা হয়তো কাঁটাই কাঁটাই পাস করেছিল তাদেরকে কিন্তু অনেক বেশি নাম্বার পেতে হয়েছিল, কিন্তু এই বছরটা কিন্তু সেরকমটা নাও হতে পারে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে অনেক ক্যান্ডিডেট ছিল যারা প্রায় 85-90 পর্যন্ত স্কোর করেছিল, কিন্তু এবার যে কোশ্চেন প্যাটার্ন ছিল তাতে আমার মনে হয় যে এইরকম স্কোরটা করা যাবে না। হয়তো খুব যারা প্রো ক্যান্ডিডেট 65 ম্যাক্সিমাম যেতে পারে, বা 62-65 এইরকম নাম্বারের মধ্যেই কিন্তু বেশিরভাগ থাকবে, বা 55 মানে 50-55 ঘরে তো প্রচুর থাকবে। মানে এই ভ্যারিয়েশনটা কিন্তু হবে না। তো সেই কারণের জন্য আশা করি
যারা মেন্স ভালো দেবে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিটা অবশ্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।